দেবিদ্বারে লঙ্কাকাণ্ড। ভোট শেষ হওয়ার আধ ঘন্টা আগে নির্বাচন বর্জন বিএনপি প্রার্থীর। ইউনিয়নগুলোতে আমাদের অনিয়ম হয়েছে, ভোট কারচুপি করা হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। আসসালামু আলাইকুম। সারা দেশে উৎসব মুখর পরিবেশে ভোট চললেও শেষ মুহূর্তে এসে উত্তপ্ত কুমিল্লার দেবিদ্বার। ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র 30 মিনিট আগে হঠাৎ করেই ফেসবুক লাইভে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের প্রার্থী মো আ জসিমউদ্দিন। সকালে ভোটের পরিবেশকে শান্তিপূর্ণ বললেও বিকেলে কেন এত বড় সিদ্ধান্ত নিলেন তিনি? ব্যালট ছিনতাই থেকে শুরু করে এজেন্ট বের করে দেওয়ার যে ভয়ঙ্কর অভিযোগ তিনি তুলেছেন, তা কি দেবিদ্বারের ভোটের ফলাফল পাল্টে দেবে? বিস্তারিত প্রতিবেদনে। আজ বৃহস্পতিবার বিকেল 4:30, যখন সারা দেশের মানুষ ভোট গণনার অপেক্ষা করছে, ঠিক তখনই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দিন। 2 মিনিট 11 সেকেন্ডে সেই লাইভে তিনি অভিযোগ করেন বড়শালঘর, রসুলপুর, ইউসুফপুর ও মাসিকানা সহ বেশ কিছু ইউনিয়নে ব্যাপক অনিয়ম হয়েছে। তাঁর দাবি, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা ব্যালট বাক্স ছিনতাই করেছে এবং তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে আহত করা হয়েছে। টাকা দিয়ে ভোট কেনা এবং শেষ মুহূর্তে নিজেরা নিজের ভোট কাটার মতো গুরুতর অভিযোগ তুলে তিনি এই নির্বাচনকে বর্জন করার ঘোষণা দেন। জসিমউদ্দিনের অভিযোগের তীর কেবল প্রতিপক্ষের দিকেই নয়, বরং খোদ প্রশাসনের দিকে। তিনি দাবি করেন, সারাদিন অনিয়মের বিষয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনকে বারবার ফোন করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। জসিমউদ্দিন বলেন, আমরা প্রশাসন থেকে কোনো প্রকার সহায়তা পাইনি। তাদের অভিযোগ করলে বলতো, আমরা দেখতেছি, আপনারা যান, কিন্তু শেষ পর্যন্ত কেউ আমাদের সহায়তা করেনি। প্রশাসনের এমন উদাসীনতার কারণেই তিনি নিজেকে এই নির্বাচন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য যে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুর আহসান মুন্সি ঋণ খেলাপির দায়ে প্রার্থিতা হারালে বিএনপির শেষ মুহূর্তে জসিমউদ্দিনকে সমর্থন দেয়। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ। সকালে হাসনাত আবদুল্লাহ নিজে ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে জসিমউদ্দিনের এই ভোট বর্জন দেবিদ্বারের নির্বাচনী গ্রহণযোগ্যতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দিল। ভোট শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এই বর্জন কি তবে পরাজয় নিশ্চিত জেনে কৌশল, নাকি সত্যিই সেখানে বড় কোনো কারচুপি হয়েছে? দেবিদ্বারের জনগণের ভোটাধিকার কি আজ ভুল লুণ্ঠিত হলো? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। নির্বাচনের প্রতিটি মুহূর্তের আপডেট এবং ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সত্য সাহসের এই যাত্রায় আজই আমাদের সাথে যুক্ত হন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।